কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইবার যখন কুকুর প্রশ্ন করে, বড় পীর আমার একটা প্রশ্নের জবাব আপনি দিবেন। প্রশ্নের জবাব হচ্ছে, আমি কুকুর ভালো নাকি আপনি বড় পীর ভালো? এইবার বড় পীর বিপদে পড়ে গেল। হাই 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 হাই, আমাকে কি প্রশ্ন করে বসলো? এখন যদি আমি বলি আমি বড় পীর ভালো, তুই কুকুর খারাপ, এইবার এই কথা বলার সাথে সাথে আমার ভিতর অহংকার চলে আসবে। বিন্দু পরিমাণ অহংকার যদি আমি বড় পীরের ভিতর চলে আসে, আমার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এইবার বড় পীর ডাক দিয়া বলে, এ কুকুর তুই ভালো না আমি বড় পীর ভালো? এই কথা ততক্ষণ পর্যন্ত আমি বড় পীর বলতে পারবো না। বলে কতক্ষণ পর্যন্ত? বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মারা না যাব, ইন্তেকাল না করব, আর আমাকে যখন কবরে না শোয়াবে, ওই কবরে শোয়ানোর আগে আমি বড় পীর তুই কুকুরের প্রশ্নের জবাব দিতে পারবো না। বড় পীর বলতেছে, আমি যতক্ষণ পর্যন্ত কবরে না শুব, কবরে যাওয়ার আগে আমি বড় পীর তুমি কুকুরের প্রশ্নের জবাব দিতে পারবো না। কার প্রশ্ন? কুকুরের। কি প্রশ্ন? তুমি বড় পীর ভালো না আমি কুকুর ভালো? এখন এই প্রশ্ন যে আমার করতো, আমি বলতাম আমি ভালো, ঠিক কিনা? কিন্তু বড় পীর বলতেছে যে আমি যতক্ষণ পর্যন্ত কবরে না যাব ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন প্রশ্ন হলো, কবরে যাইতে হবে কেন কুকুরের প্রশ্ন জবাব দিলে? প্রশ্ন আছে না নাই? এইবার মুসলমান বাবাজি একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ দিয়া শুনবেন, দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। এ মুসলমান বন্ধু, এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ কুকুর শুনো, এখন যদি আমি বলি তুই কুকুর আমি বড় পীর খারাপ, তুই কুকুর ভালো আমি বড় পীর খারাপ, তাহলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত 3 নম্বর আয়াতের মাঝে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠন দ্বারা সৃষ্টি করেছি। এখন বলেন তো দেখি, বড় পীর যদি বলে আমি বড় পীর ভালো তুই কুকুর খারাপ, তার ভিতর অহংকার চলে আসবে, তার আমল বরবাদ হয়ে যাবে। এখন যদি বড় পীর বলে আমি বড় পীর খারাপ তুই কুকুর ভালো, তাহলে আল্লাহর কোরআনের আয়াত উল্টা হয়ে যাবে, ঠিক কি না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, অবশ্যই আমি আল্লাহ তাআলা মানুষকে উত্তম গঠন দ্বারা সৃষ্টি করেছি। এখন যদি বলি আমি বড় পীর খারাপ তুই কুকুর ভালো, আল্লাহ তাআলা বলতেছে মানুষ ভালো কুকুর খারাপ, তাহলে আমি যদি বলি আমি বড় পীর ভালো আমি বড় পীর খারাপ তুই কুকুর ভালো, তাহলে আল্লাহর কোরআনের আয়াত উল্টা হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবাজি কেমন মেধা তারা কিরকম ছিল যে নিজে বলতেছে যতক্ষণ পর্যন্ত আমি বড় পীর কবরে না যাব ততক্ষণ পর্যন্ত আমি বড় পীর তুই কুকুরের প্রশ্নের জবাব দিতে পারবো না। আর আমি আপনি যদি হইতাম কি বলতাম? আমি ভালো তুই কুকুর খারাপ, ঠিক না? এটাই হচ্ছে নবীজির আদর্শ। এটা কি নবীজির আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। এ দুনিয়ার মানুষ শুনো, এই যে কোরআন তোমরা পড়ো, এই কোরআনটাই হচ্ছে আমি নবীজির আদর্শ, ঠিক না? এই কোরআন হচ্ছে আমি নবীজির আদর্শ। এখন বড় পীর যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখতো, নবীজির আদর্শ না গঠন করতো, তাহলে প্রশ্নের জবাবটা এইভাবে দিত যে আমি বড় পীর ভালো তুই কুকুর খারাপ, ঠিক না? এখন বড় পীর কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে, নবীজির আদর্শ গঠন করেছে, এই জন্য বড় পীর বলতেছে আমি বড় পীর ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না তুই কুকুর ভালো না আমি বড় পীর ভালো, ততক্ষণ পর্যন্ত আমার কবরে আমাকে নামানো না হবে। এ মুসলমান বাবাজি একটু খেয়াল করে শুনবেন, এখন প্রশ্নের জবাব দিতে গেলে কবরে কেন যাইতে হবে? এইবার বড় পীর ডাক দিয়ে বলে, এ কুকুর শুনো,
কবরে আযাব হয়, তাহলে আমি বলবো আমি বড় পীর খারাপ আর তুই কুকুর ভালো, ঠিক কিনা? কারণ কুকুরের কোনো আযাব হবে না, আমি বড় পীরের কবরে যদি আযাব হয় তাহলে আমি নিঃসন্দেহে বলবো আমি বড় পীর খারাপ তুই কুকুর ভালো। আর যদি আমি বড় পীরের কবরের আযাব না হয় তাহলে নিঃসন্দেহে বলবো আমি বড় পীর ভালো তুই কুকুর খারাপ, ঠিক কিনা? তাহলে দেখেন কিরকম বড়রা কিরকম তাদের নম্র ভদ্রতা কিরকম ছিল, কিরকম বিনয়ী ছিল। এই জন্য নবীজির আদর্শ গঠন করতে হলে আমাদেরকে বিনয়ী হতে হবে, বলেন ঠিক কিনা? এখন বিনয়ী হতে কিভাবে হবেন? মসজিদে যাবেন, ইমাম সাহেব যদি উল্টাপাল্টা করে ইমাম সাহেব একটা ধমক দিবেন, তাহলে বিনয়ী হওয়া যাবে, এছাড়া আর কোনো রাস্তা নাই, ঠিক কিনা? যাই হোক, তাহলে ইমাম সাহেবদেরকে ধমক দেওয়া যাবে? তারাই হচ্ছে আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। ইমাম সাহেবের নামাজ ঠিক, আমার আখিরাত ঠিক। ইমাম সাহেবের নামাজ ভুল, আমার আখিরাত ভুল। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? তাহলে আমরা কার আদর্শ গঠন করব? নবীজির আদর্শ। এখন বড় পীর কার আদর্শ গঠন করেছিল? নবীজির আদর্শ। এখন যেই পীর বলবো আমি পীরই তো বড়, তাহলে সে কি পশ্চিমকালের নবীর আদর্শ গঠন করছে? যদি গঠন করে তাহলে সে নিজেকে বড় মনে করবে না। ও একটা কথা আছে না, নিজেকে যে বড় বড় পাবে সে বড় নয়, ও লোকে যাকে বড় বলে সেই বড় হয়, ঠিক কিনা? তাহলে আমি যদি আমার বলি আমি তো বড় মসজিদ ইমাম সাহেব, আমি তো বড়, তাহলে কি আমি বড় হইলাম? আমার ভিতরে অহংকার চলে আসলো। এখন বলেন বড় পীর কার আদর্শ গঠন করেছে? নবীজির আদর্শ। আমরা কার আদর্শ গঠন করব? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার আদর্শ? নবীজির আদর্শ গঠন করলে কি হবে? নবীজি বলেন আমার একটা সুন্নাত যদি দুনিয়াতে কেউ জিন্দা করে, আমি নবী কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি নবী নিজে জান্নাত। সুবহানাল্লাহ, আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে নবীজির আদর্শ আমরা গঠন করবো তো? নবীজির আদর্শ গঠন করলে কি হবে? নবী শাফায়াতে আমরা জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। নবীজির প্রেমে একটু সঙ্গীত গাওয়া যাবে ইনশাআল্লাহ, গাওয়া যাবে তো? আপনারাও গাইতে পারবেন নাকি ব্যস্ত? যাই হোক, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবী জান্নাতে মদিনাতে যাই। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির জান্নাত মদিনাতে যাওয়ার জন্য কে কে প্রস্তুত? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর পূর্বে একবার হলেও যেন নবীজির জান্নাত সোনার মদিনা আমাদেরকে জিয়ারত করতে পারি, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না উম্মত বিনে, কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। নবীজির শাফায়াত পেতে চাই তো?
নবীকে ভালোবাসবো তো? যেখানে নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর কসম করে বলি জেল হবে না ফাঁসি হবে ওইটা দেখার সময় নাই। যার জবান দিয়ে আমার নবীকে কটূক্তি করা হবে তার জবানের দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান একত্রিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ঐক্যবদ্ধ হই নাই, এই জন্য মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার কোরআনের মাঝে জুতা দিয়া লাথি মারে। এই সাহস আর পাইতো না আমি আপনি যদি একত্রিত হইতে পারতাম। বলে একত্রিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি, আমি গুনাহগার, আমার যোগ্য নাই, তারপরে যে কথাগুলো বলেছি প্রত্যেকটি কথা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে বলেন আমিন।